ঠিক আছে, লেজ বাঁকা বা মাথার বাঁকা এরকম টাইপ। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। ওকে, এবার আমরা টেস্টিসের যে সেলস গুলো আছে, সেমিনিফেরাস টিউবুলস, সেমিনিফেরাস টিউবুলসটা আমরা ব্লাড টেস্টিস বেরিয়ার কাকে বলে? হুম, ব্লাড টেস্টিস বেরিয়ার জানিস কি? দিস ইজ দ্য সার্টোলি সেল। ছবি এত সুন্দর করে, সার্টোলি সেল। ঠিক আছে, সার্টোলি। ঠিক আছে, আচ্ছা। ব্লাড আর টেস্টিসকে যেটা মিলতে দেবে না মানে। না, বেরিয়ার কাকে বলে মানে কোন সেলকে বলে সেটাই জিজ্ঞেস করছি। ওকে, দেখ, এই যে দেখতে পাচ্ছিস, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি হয়, এরকম এক্সটেনশন থাকে, এগুলো অ্যাটাচ থাকে। This is স্যার এরকম। কোয়েশ্চেনটা কি বলছিলেন? ব্লাড কি? ব্লাড ব্লাড তারপর টেস্টিস বেরিয়ার। ও টেস্টিস বেস, তাহলে হবে হয়তো ওই সার্টেলিস সেলসই হবে, কারণ কি এটাই তো এ করছে। ঠিক আছে, এবার ভালো করে শোন। এবার এই সার্কুলার সেলসরা নিজেদের মধ্যে কি করে, টাইট জাংশন করে থাকে। টাইট জাংশন আগের দিন পড়েছি তো, হ্যাঁ কি না? হ্যাঁ। ক্লাস পড়েছি সার্টোলি সেল, এগুলো হচ্ছে সার্টোলি সেল। তাহলে এগুলো হচ্ছে টাইট জাংশন, দিস ইজ দ্য টাইট জাংশন। মানে আমি এটাকে একটু এক্সটেন্ড করতে হতো, আমি আর করিনি, এরা করে নে, না পারলে না করে নে। মানে এইটার সাথে এইটা, সার্টোলি সেলসের সাথে সার্টোলি সেলস এরকম টাইট জাংশন থাকে, এখানে তা দেখানো সম্ভব না, তাই আমি এঁকেছি। তাহলে দিস ইজ দ্য টাইট জাংশন। টাইট জাংশন, তাই এটাকে আমি বলতে পারি যে সার্টোলি সার্টোলি বেরিয়া, হ্যাঁ কি না? সার্টোলি সার্টোলি হ্যাঁ। বেরিয়া। এবার ভালো করে শোন। এবার স্পার্ম যে প্রোডাকশন হয়, স্পার্ম প্রোডাকশন হচ্ছে স্পার্মাটোগোনিয়া সেলস থেকে, মানে গোনার সেলস, তাই তো, স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া গুলো এই নিচের দিকে থাকে। দিস ইজ দ্য স্পার্মাটোগোনিয়া। এই স্পার্মাটোগোনিয়া গুলো কি কি টাইপের সেলস? কিউবয়েডাল না কিউবয়েডাল টাইপের দেখতে না? কিউব, কিউব টাইপ দেখতে তো। দিস ইজ দ্য কিউব টাইপ দেখতে। স্পার্মাটোগোনিয়া হচ্ছে কিউবয়েডাল সেলস, কিউবয়েডাল শেপ। কিউবয়েডাল মানে হচ্ছে লেন্থ আর ব্রেথ যে সেলের সেম হয়। একটা সেল যদি এরকম হয়, তাহলে এটা লেন্থ আর ব্রেথ সেম। এটা লেন্থ, এটা ব্রেথ, লেন্থ ইকুয়ালস টু ব্রেথ। ঠিক আছে, আর কলামনার সেলস এর কি হয়? হ্যাঁ, কলামনার সেলস হচ্ছে লেন্থ এটার দেন ব্রেথ। বলে দিচ্ছি। তাহলে এই লম্বা যে, লম্বি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোর কিউবয়েডাল সেলস। দিস ইজ দ্য কিউবয়েডাল সেলস। ক্লিয়ার? কিউবয়েডাল সেলস গুলো স্পার্মাটোগোনিয়া সেলস থাকে, এখান থেকে তোর আলটিমেটলি স্পার্ম তৈরি হবে। দিস ইজ দ্য স্পার্মাটোগোনিয়া সেল, স্পার্মাটোগোনিয়া। হ্যাঁ, মাদার সেল, এদেরকে বলা হচ্ছে স্পার্ম মাদার সেল। মানে মা থেকে যেমন ছেলে তৈরি হয়, এদেরকে বলা হয় স্পার্ম মাদার সেল। আচ্ছা, ভালো করে শোন। এই স্পার্মাটোগোনিয়া থেকে তৈরি হয় হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট। ঠিক আছে, এই প্রাইমারি স্পার্মাটোসাইট যেটা তৈরি হলো সেটা হচ্ছে এখানে হলো প্রাইমারি স্পার্মাটোসাইট। ঠিক আছে, নিচের থেকে উপরে থেকে উঠতে থাকবে। ঠিক আছে, প্রাইমারি স্পার্মাটোসাইট, দিস ইজ দ্য প্রাইমারি স্পার্মাটোসাইট। ঠিক আছে, দিস ইজ দ্য প্রাইমারি স্পার্মাটোসাইট। ওকে, তাহলে এখান থেকে কি তৈরি হলো, এটা তো 2n হলো, ডিপ্লয়েড হলো। ডিপ্লয়েড থেকে কি হলো, মাইটোসিস হলো। মাইটোসিস হলে কি হয়, তুই জানিস মাইটোসিস আর মিওসিসের মেইন ডিভিশন কি? মাইটোসিস হচ্ছে ইকুইটোরিয়াল ডিভিশন, আর মিওসিস হচ্ছে কি, রিডাকশন ডিভিশন। এটা যদি মাইটোসিস হয় তাহলে কি 2n থাকবে সেলস গুলো। এবার কি তৈরি হবে, প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট। ঠিক আছে, প্রাইমারি স্পারমাটোসাইট 2n হয়। এই প্রাইমারি স্পারমাটোসাইট কি করবে, মিওসিস করবে। মিওসিস 1, তাই তো। মিওসিস 1 হচ্ছে কি রিডাকশনাল ডিভিশন। এগুলো সেল ডিভিশনে পড়তে হবে, ধর 11-এ না পড়ে আসিস তাহলে আবার পড়াবো পরে। রিডাকশনাল ডিভিশন, এই রিডাকশনাল ডিভিশন করে কি হবে, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কি হবে, সেকেন্ডারি স্পারমাটোসাইট, তাই কি না? সেকেন্ডারি স্পারমাটোসাইট। এই সেকেন্ডারি স্পারমাটোসাইটটা কি হবে, এন হবে। এবার তোরা জানিস যে এখানে কি দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট হবে, তার মানে একটা প্রাইমারি স্পারমাটোসাইট যদি 2n হয়, এটা যদি রিডাকশন ডিভিশন করে তাহলে কি হবে, এন এন তৈরি হবে, তাই কি না? এন এন তৈরি হবে তো। তাহলে এই একটা সেল তৈরি হবে, এই একটা সেল তৈরি হবে, মিওসিস 1, M1 মানে মিওসিস 1। এবার কি হবে, এটা আবার ডিভাইড করবে, কারণ মিওসিস 1 হয়তো থেমে থাকবে না, মিওসিস 2 হতে হবে। তাহলে এটা আবার যদি ডিভাইড করে, এ এন এ ডিভাইড করবে, এবার এ এন এ ডিভাইড করবে, এ ডিভাইড করবে। আমরা দেখ, মিওসিস 1টা হচ্ছে কি রিডাকশন ডিভিশন, আর মিওসিস 2টা কি, মিওসিস 2টা কি ইকুইটোরিয়াল ডিভিশন বলতে পারি তো। ইকুইটোরিয়াল ডিভিশন, হ্যাঁ, ইকুইটোরিয়াল মানে সেম ডিভিশন হচ্ছে, এন থেকে কি হচ্ছে, এন এন তৈরি হচ্ছে, সিম্পলি মানে একই ভাবে ডিভাইড হচ্ছে। হ্যাঁ, তো মনে রাখি যে মিওসিস 2 ইকুয়ালস টু মাইটোসিস, বলতে পারি তো। মাইটোসিস যেরকম হয়
2n থাকলে 2n হতো, n থাকলে n হতো, তাহলে মিওসিস 2 ইকুয়ালস টু মাইটোসিস বলতে পারি। মনে রাখি যে মিওসিস 1 হচ্ছে রিডাকশন আর ডিভিশন, দিস ইজ দ্য রিডাকশন ডিভিশন, আর মিওসিস 2 হচ্ছে কি, মিওসিস 2 হচ্ছে ইকুইটোরিয়াল ডিভিশন। তার মানে আমার কি তৈরি হলো, চারটে কি তৈরি হলো, স্পার্মাটোজোয়া তৈরি হলো। চারটে হচ্ছে স্পার্মাটোজোয়া, তাহলে 4 স্পার্মাটোজোয়া। তার মানে একটা মাদার সেল থেকে আমার 4 স্পার্মাটোজোয়া তৈরি। ক্লিয়ার? এই 4 স্পার্মাটোজোয়া থেকে আমার একটা জিনিস হয়, সেটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস মানে হচ্ছে, মনে রাখ, এই পুরোটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, ঠিক আছে, পুরোটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, স্পার্ম তৈরি হওয়ার জিনিস। এই 4 স্পার্মাটোজোয়াটাকে আমরা বলতে পারি স্পার্ম। কিন্তু এই স্পার্মটা কি হয়, তাদের টেল গুলো তৈরি হয় না, বুঝতে পেরেছো, লেজ গুলো তৈরি হয়, ঠিক আছে। একটা স্পার্মের তো 3টে পার্ট, আমি পরে বলবো। এটা 3টে পার্ট, একটা হচ্ছে হেড, দিস ইজ দ্য হেড, এটা কি, এটা হচ্ছে মিডল পিস, এটা হচ্ছে মিডল পিস, আর এটা কি টেল, দিস ইজ দ্য হেড। এখানে যেখানে অ্যাক্রোজোমাল ক্যাপ থাকে, নিউক্লিয়াস থাকে, দিস ইজ দ্য নিউক্লিয়াস। আর এখানে কি থাকে, মাইটোকন্ড্রিয়া, কি না, স্পাইরালিং মাইটোকন্ড্রিয়া থাকে, পরে বলবো মাইটোকন্ড্রিয়া। আর এটা হচ্ছে টেল। তো এই টেলটা ঠিক করে তৈরি হয় না স্পার্মাটোজোয়ার সময়। এই স্পার্মাটোজোয়া থেকে ভালো করে যদি টেল তৈরি হয়ে যায়, তখন তাকে বলা হয়েছে স্পার্মাটি। স্পার্মাটি, তার মানে যদি আমি এটাকে এরকম ভাবে আঁকি, এরকম গোল করে আঁকি, তার মানে স্পার্মাটিটা কি হয়ে গেল, আমার টেল হয়ে গেল। ওকে, স্পার্মাটিটা আমার টেল হয়ে গেল, স্পার্মাটির টেল পেয়ে গেল, স্পার্মাটির আমি কি বলতে পারি, ম্যাচিওর। তার মানে মনে রাখি যে এই স্পার্মিওজেনেসিস হচ্ছে একটা টাইপ অফ ম্যাচুরেশন, ঠিক আছে, স্পার্মের ম্যাচুরেশন। স্পার্মাটিড হয়ে গেল। এই স্পার্মাটিড গুলো ভালো করে শোন, এই স্পার্মাটিড গুলো এই সেমিনিফেরাস টিউবিউলে তৈরি হচ্ছে, সব এই এখানে তৈরি হচ্ছে, টিউবিলস এর মধ্যে তৈরি হচ্ছে, এটা পুরো টিউবিলস, মানে এটা টিউবিলস এর ভেতরে যা হচ্ছে দেখাচ্ছে। তার মানে ভাব, এই হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট। তারপর কি আসবে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, একই না, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এটা উপর উপর আসতে থাকবে। ক্লিয়ার? তারপর কি হবে, স্পার্মাটোজোয়া, একই না, সেকেন্ডারি স্পার্মাটোসাইট পরে স্পার্মাটোজোয়া, তারপর কি হবে, স্পার্ম হবে, একই না, কোরিলেট করতে পারছি সবাই, একই না, স্পার্ম। হ্যাঁ তার স্যার। মানে কি হচ্ছে, ব্যাপারটা কি বুঝতে হ্যাঁ পারছি? সিম্পল ভাবে ভাব যে এই যে হ্যাঁ সার্কুলার বেরিয়ারটা আছে না, এরা কি করছে, ডিফারেন্ট যে ফেজ আছে মাইক্রো, তোর স্পার্মের যে ডিফারেন্সিয়েশন হচ্ছে, এই স্পেস গুলোকে কন্ট্রোল করতে বলতে পারিস। মানে স্পার্ম সবকটাতে এই লুমেনে বেরিয়ে গেল না, এখান থেকে স্পার্ম আলটিমেটলি এরকম করে লুমেনে বেরিয়ে গেল, মানে সব স্পার্ম আলটিমেটলি লুমেনে বেরিয়ে গেল, সব স্পার্ম মিট করছে আস্তে আস্তে। দিস ইজ দ্য, তার মানে কি ব্যাপারটা কি, সার্টুলি বেরিয়ার মানে হচ্ছে ব্লাড টেস্টিস বেরিয়ার। এবার অ্যাকচুয়ালি এটা ব্লাড টেস্টিস বেরিয়ারটা একটা মানে মিসনোমার, ব্লাড টেস্টিস এর এখানে কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে সার্টুলি বেরিয়ার। পৃথিবীতে অনেক নাম আছে, ফার্স্টে নেমিং করে দেওয়া হয়েছিল, তারপর দেখা গেছে যে জিনিসটা অন্যটা। সার্টুলি বেরিয়ার হচ্ছে কি, মনে থাকবে কি, ব্লাড টেস্টিস বেরিয়ার মানে হচ্ছে সার্টুলি বেরিয়ার, যেটাকে আমরা বলছি সার্টুলি সেল। ব্লাড টেস্টিস বেরিয়ার কাকে বলছি, সার্টুলি সেল, তাই তো, একই না, সার্টুলি সেলস। তাহলে হ্যাঁ এই সার্টুলি সেলস গুলো কি করছে, এই যে জিনিসগুলো তৈরি করছে, এই যে জিনিসগুলো তৈরি করছে, এখানের মধ্যে কি হচ্ছে, ম্যাচুরেশন, সরি এই সার্টুলির মধ্যে রেখে দিলাম, সরি, সার্টুলির মধ্যে তো হবে না, সার্টুলি দুটো সার্টুলি সেলের মধ্যে হবে, হ্যাঁ, দুটো সার্টুলি সেল, মানে একটা সার্টুলি সেলের সাথে একটা সার্টুলি সেলের কানেকশন। তার মধ্যে দিয়ে কি হচ্ছে, স্পার্মের যে ডিফারেন্ট ফেজ গুলো কম্পার্টমেন্টালাইজেশন হচ্ছে, তো কম্পার্টমেন্ট হচ্ছে, তো ভাবনি, এটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট, প্রত্যেকটা কম্পার্টমেন্টে কি হচ্ছে, এক একটা ম্যাচুরেশন হচ্ছে। ফার্স্টে স্পার্মাটোসাইট হলো, তারপর সেকেন্ডারি স্পার্মাটোসাইট হলো, তারপর স্পার্মাটোজোয়া হলো, তারপর স্পার্মাটিড হলো, তাই তো, হ্যাঁ কি না? হুম, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তার মানে এই সার্টুলি হ্যাঁ সেলে দাদা। ব্লাড টেস্টিস বেরিয়ারটা কি হচ্ছে, লেখ যে ক্রিয়েট দ্য কম্পার্টমেন্টালাইজেশন। এই জিনিসগুলো কিচ্ছু বুঝতে পারবি না বই থেকে পড়ে, মুখস্থ করিস না। কম্পার্টমেন্টালাইজেশন, কম্পার্টমেন্টালাইজেশন, ক্লিয়ার? এটা হচ্ছে মেইন জিনিস। আমি এগুলো ছবিও রেখেছিলাম, কিন্তু কি বলতো দেখাতে পারছি না, ইনসার্ট করলে পুরো ফাইল উঠে যাবে। ঠিক আছে, এবার তুই ভাব, এটা আলটিমেটলি কি সেমিনিফারাস টিউবিলস এর লুমেন না, কি না? এই লুমেন থেকে কোথায় যাবে, রেটিকুলার যাবে না? তার মানে এখানে কি আছে, এরপর রেটিকুলার আছে, রেটিকুলার পর কি ভাস ডিফারেন্সিয়া, তারপর কি এপিডিডাইমিস, হ্যাঁ কি না? তাহলে এই যে লুমেনে চলে গেল, এটা ধর লুমেন, দিস ইজ দ্য লুমেন, হ্যাঁ কি না, এটা লুমেন তো, এটা হচ্ছে তো লুমেন চলে গেল, এটা ধর আমি লুমেন ধরলাম, মানে এটার পর কোথায় যাবে আলটিমেটলি, এটার পর যাবে হচ্ছে ধর রেটিডেসিসে যাবে। এই লুমেনে যে আসলো, এই জিনিসটাকে বলা হচ্ছে স্পার্মিয়েশন। তার মানে মনে রাখ যে যখন এই স্পার্মাটিড, তোদের একটা কোশ্চেন আছে, লিভ দা লিভস দা ওয়াল অফ সেমিনিফেরাস টিউবিল, লিভ দা ওয়াল অফ সেমিনিফেরাস টিউবিল, তখন তাকে কি বলবো, সেমিনিফেরাস টিউবিল, তখন আমি তাকে কি বলবো, তখন তাকে আমি বলবো স্পার্মিয়েশন, স্পার্মিয়েশন।
তার মানে তিনটে টার্ম পড়লি তখনো পর্যন্ত, হ্যাঁ, তিনটে টার্ম ভালো করে ইয়াদ করে রাখ, তোকে কিন্তু কনফিউজ করবে। ইভেন লাস্ট ইয়ারের আগের ইয়ারে এরকম একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ স্পারমিয়েশন? স্পারমিয়েশন মানে লুমেনের মধ্যে যাচ্ছে। হোয়াট ইজ স্পারমিওজেনেসিস? স্পারমিওজেনেসিস মানে কি? যেটা কে করছে আলটিমেটলি স্পার্মাটোজোয়া গুলো ম্যাচিওর হয়ে স্পার্মাটিড হচ্ছে, তাই তো? মানে স্পার্মাটোজোয়া টু স্পার্মাটিড ডিউরিং দ্য টেল ম্যাচুরেশন, সেটা হচ্ছে স্পার্মিওজেনেসিস, ঠিক আছে? আর হোয়াট ইজ স্পার্মাটোজেনেসিস? স্পার্মাটোজেনেসিস মানে এই পুরো প্রসেসটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। ফুল প্রসেসটা হচ্ছে প্রথম থেকে যেটা দিলাম সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। ক্রিস্টাল ক্লিয়ার সবার? হ্যাঁ কি না? হ্যাঁ পুরোটা হ্যাঁ হচ্ছে স্যার। স্পার্মাটোজেনেসিস, স্পার্মিয়েশন আর স্পার্মিওজেনেসিস, তার তিনটে পুরোপুরি তিনটে টার্ম কিন্তু, ঠিক আছে? এটা মনে থাকবে তো? ঠিক আছে? এবার দেখবি তোদের এনসিআরটি যদি তোরা খুলিস, এনসিআরটি তোদের বইয়ের কাছাকাছি আছে তো, নিশ্চয়ই কাছাকাছি আছে, তোরা যদি খুলিস দেখতে পারবি ছবি আছে একটা। যে ছবিতে যদি ভালো করে খেয়াল করিস দেখবি নিচের দিকে, ভালো করে শোন, নিচের দিকে কি আছে সবসময় দেখবি স্পার্মাটোগোনিয়া সেলস আছে, তাই তো? নিচের দিকে স্পার্মাটোগোনিয়া সেলস আছে, যেটা হচ্ছে কিউবয়েডাল সেলস, কিউবয়েডাল সেলস। এবার দেখবি স্পার্মাটোগোনিয়ার পর দেখবি আস্তে আস্তে কি স্পার্মাটোসাইট আছে, প্রাইমারি স্পার্মাটোসাইট আছে, তারপর কি আছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট আছে, ক্লিয়ার? তারপর সেকেন্ডারি স্পার্মাটোসাইট আছে, তারপর কি আছে বল? তারপর আছে স্পার্মাটোজোয়া, তারপর লাস্টে দেখবি এরকম ভাবে স্পার্ম হচ্ছে। এই ছবি দেখবি এনসিআরটিতে আছে, দেখেছিস ছবিটা এরকম, ক্লিয়ার? তার মানে এখান থেকে একদম বেস লাইনে থাকে হচ্ছে স্পার্মাটোগোনিয়া, আর একদম টপ এন্ডে থাকে হচ্ছে তোর স্পার্মাটোজোয়া, ক্লিয়ার? স্পার্মাটোজোয়া বা স্পার্মাটি, ক্লিয়ার? স্পার্মাটোগোনিয়া, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি বলতে পারি যে এই যে জার্ম সেল মানে যেখান থেকে আমার সব জিনিস তৈরি হয়, এই যে জার্ম সেল গুলো, এইগুলো হচ্ছে জার্ম সেল। দিস ইজ দ্য জার্ম সেল। জার্ম সেল মানে যেখান থেকে সব তৈরি হয়। তাহলে আমি বলতে পারি যে গোনাডাল যে জার্ম সেল আছে স্পার্মাটোগোনিয়া, সেটা কি টাইপের সেলস? কলামনার না কিউবয়েডাল? হ্যাঁ, কলামনার না কিউবয়েডাল? কিউবয়েডাল, কিউবয়েডাল। 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 আর এই যে সার্টুলি সেলস গুলো আছে এগুলো কলামনার বলতে পারিস না? কলামের মতো আছে। সার্টুলি সেলস গুলো হচ্ছে কলামনার, হ্যাঁ, কলামনার। মানে কি সার্টুলি সেলস ইজ কলামনার, আর কিউবয়েডাল হচ্ছে জার্ম সেল, ক্লিয়ার? ওকে, এবার দেখ ভালো করে শোন, এই সার্টুলি সেলস এর ফাংশন কি জানতে হবে, ক্লিয়ার? আর তোকে জানতে হবে লেডিক সেল কি। এবার ভালো করে বলছি, এই যে সেলস এর বাইরে যা আছে সেগুলো হচ্ছে লেডিক সেল। তাহলে এখানে ধর কিছু সেলস আছে, এটা হচ্ছে লেডিক সেল। এখানে ধর কিছু সেলস আছে, তাহলে এটা হচ্ছে লেডিক সেল, ক্লিয়ার? এখানে ধর কিছু সেলস আছে, দিস ইজ দ্য লেডিক সেল, দিস ইজ দ্য লেডিক সেল। বুঝলাম না, এখানে আমি করতে পারছি না জায়গার অভাবের জন্য। বাইরে হচ্ছে লেডিক সেল, তাহলে দিস ইজ দ্য আইল্যান্ড অফ দ্য লেডিক সেল, আইল্যান্ড অফ দ্য লেডিক সেল, দিস ইজ দ্য লেডিক সেল, একই না? লেডিক সেল। এবার ভালো করে শোন, এই লেডিক সেলস কে আমরা বললাম, ছোটবেলায় বলতাম লেডিকের আন্তঃকোষ। যখন টেনে পড়তিস, কেন লেডিকের আন্তঃকোষ বলছে এই কথা ভাব। লেডিকের ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক, এগুলোকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক, সেলস অফ লেডিক। কেন ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক? ভালো করে শোন, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক এই কারণে বলছে যে এই ধর একটা সেমিনিফারাস টিউবিল, এই পুরোটা একটা সেমিনিফারাস টিউবিল, এরকম আরেকটা ধরো সেমিনিফারাস টিউবিল আছে, এখানে ধরো একটা আছে, ঠিক আছে? এখানে ধরো একটা সেমিনিফারাস টিউবিল আছে। এই দুটো সেমিনিফারাস টিউবিলের মাঝখানে সেলস গুলো কি লেডিক সেল, একই না? মাঝখানে সেলস গুলো লেডিক সেল। তো এই লেডিক সেলস হচ্ছে ইন্টারস্টিশিয়াল, মানে মনে হয় দুটো সেলস এর মাঝখানে যদি কোনো সেলস থাকে তাহলে হচ্ছে সেটাকে বলে ইন্টারস্টিশিয়াল স্পেস বা ইন্টারস্টিশিয়াল সেল। এমনি দুটো সেমিনিফারাস টিউবিলের মাঝখানে মাঝখানে কিছু কিছু আইল্যান্ডে কি আছে, লেডিক সেলস আছে, এজন্য বলা হয় যে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক। এই লেডিকের আন্তঃকোষ থেকে কি বেরোয়? টেস্টোস্টেরন হরমোন। এখান থেকে কি বেরোবে? টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। আচ্ছা ভালো করে শোন, এবার তোদের কোশ্চেন জাগবে, স্যার আপনি তো বললেন লেডিক থেকে টেস্টোস্টেরন বেরোয়, কিন্তু স্পার্মের জন্য, স্পার্ম প্রোটেকশনের জন্য আমার টেস্টোস্টেরন দরকার না, হ্যাঁ কি না? সিম্পল। তাহলে আমাকে হ্যাঁ। এই টেস্টোস্টেরনটাকে আমাকে এখানে আসতে হবে তো। তার মানে মনে রাখিস যে এখান থেকে ওরা ডিফিউশন করে টেস্টোস্টেরনটি কিন্তু আলটিমেটলি আমার সেমিনিফারাস টিউবিলে চলে আসে, ঠিক আছে? কিছু কিছু হরমোনস এর হেল্প নেয়, এই টেস্টোস্টেরনটা কি ডিফিউশন করে চলে আসলে হচ্ছে কোথায়, আলটিমেটলি কোথায় আসলো? সেমিনিফারাস টিউবিলে, ঠিক আছে? সেমিনিফারাস টিউবিলে, বুঝতে পারলি? টেস্টোস্টেরন তৈরি হচ্ছে লেডিকে, আর ভেতরে স্পার্মের ম্যাচুরেশন হচ্ছে সেমিনিফারাস টিউবিলে। তাহলে এরা লেডিক থেকে আসবে হচ্ছে সেমিনিফারাস টিউবিলে, বাই দ্য হেল্প অফ ডিফিউশন, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কনসেপ্ট, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, ওকে লিখে নে, এবার পয়েন্টস গুলো লিখে নে। দেখ, আচ্ছা আগে তুই এখানে দেখে নে, একটা পয়েন্টস দেখে নে, তাহলে এটা লিখতে পারবি না। কিছু হরমোনস আমরা দেখে নিই, ঠিক আছে? ছোট ছোট করে বলি। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস মানে কি?
হাইপোথ্যালামাস, এটা জিএনআরএইচ হরমোন রিলিজ করে। জিএনআরএইচ মানে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সেটা অ্যান্টেরিয়র পিটুইটারিকে সিগনেট করে, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে সিগনেট করে। Clear? এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড দুটো টাইপের হরমোন রিলিজ করে, একটা কি লেডিক সেলস, সরি একটা হচ্ছে এলএইচ হরমোন, আর একটা কি হচ্ছে এফএসএইচ। FSH এটা হচ্ছে এলএইচ, এটা ধর এফএসএইচ। এই এফএসএইচ এবার এলএইচ অনেক সময় বলা হয় আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তাহলে ইন্টারস্টিশিয়াল মানে কোন সেল? লেডিক সেল না, থাকি না ইন্টারস্টিশিয়াল সেল লেডিস লেডিক। তাহলে এটা সোজা মনে রাখার ফর্মুলা হচ্ছে এল ফর কি? লেডিক। তাহলে এটা হচ্ছে লেডিক সেলে অ্যাড করবে, এল ফর লেডিক সেল। আর এটা আইসিএসএইচ মনে রাখি, এস ফর কি? সার্টোলি। তাহলে এটা সার্টোলি সেলে অ্যাড করবে। তো মনে রাখি যে দুটো সেলের ওপর দুটো ডিফল্ট হরমোন অ্যাড করে, একটা লেডিক সেল এলএইচ হরমোন অ্যাড করলো, এফএসএইচ হচ্ছে সার্টোলি সেলস অ্যাড করে। লেডিক সেলস থেকে কি তৈরি হবে? টেস্টোস্টেরন, একই না? টেস্টোস্টেরন, সিম্পল। টেস্টোস্টেরন ক্লিয়ার হলো? ওকে। এই টেস্টোস্টেরন নেগেটিভ ফিডব্যাক দেবে, যখনই তো বেশি সিক্রিশন হবে তখন তারা নেগেটিভ কাকে ফিডব্যাক দেবে? আইদার অ্যান্টিরিয়র পিটুইটারিকে দিতে পারে, আইদার অ্যান্টিরিয়র পিটুইটারিকে দিতে পারে, আর না হলে কাকে দিতে পারে? হাইপোথ্যালামাসকে দিতে পারে। এই নেগেটিভ ফিডব্যাক মানে কি? ধর তুই বেশি টেস্টোস্টেরন তৈরি করে ফেলছিস, তাহলে সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরন সিগন্যাল দেবে হাইপোথ্যালামাস বা পিটুইটারিকে যে না, এত টেস্টোস্টেরন আমার দরকার নেই। কারণ কি, বেশি টেস্টোস্টেরন হলে কি হবে? আমার বডি অ্যান্ড্রোজেন বেড়ে যাবে, অ্যান্ড্রোজেন বাড়লে কি হবে? আমার দাড়ি গোপ বেশি বেশি উঠবে। ঠিক আছে? ফিমেলের বডিতে কিন্তু টেস্টোস্টেরন অল্প হলেও থাকে, যদি ফিমেলের বডিতে অ্যান্ড্রোজেন বেড়ে যায় তাহলে কি হবে? অবভিয়াসলি ফিমেলের দাড়ি কোপ বোঝাতে শুরু করে দেবে। ওকে। আর একটা জিনিসে দাড়ি কোপ বোঝায় ফিমেলদের, সেটা হচ্ছে পিসিওএস, সিস্টিক ডিজিজ, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। ওখানেও কি অ্যান্ড্রোজেন বেড়ে যায়। সিম্পল কথা, যেসব ফিমেলসদের পিসিওএস হয়, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ওভারি সিস্ট হয়, সেখানে কি অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে যায়। অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে গেলে কিন্তু আমাদের দাড়ি কোপ হয়। ঠিক আছে? আমাদের আর আরেকটা জিনিস মনে রাখিস, অ্যান্ড্রোজেন না দু রকম কাজ করে। সিম্পল কথা ভাব, তো যদি অ্যান্ড্রোজেন বেশি সিক্রিট হয় তাহলে তোর সারা বডিতে চুল হবে আর মাথায় টাক পড়ে যাবে। ক্লিয়ার? এটাকে বলে হচ্ছে প্যাটার্ন ব্লাইন্ডনেস। ঠিক আছে? জেনেটিক্সে পড়বে। ঠিক আছে? মানে যদি বেশি অ্যান্ড্রোজেন সিক্রিট হয় তাহলে এই চুলের, মাথার চুলের উপর ওদের সেন্সিটিভিটি একরকম, আর সারা বডির চুলের উপর ওদের সেন্সিটিভিটি আরেক। সারা বডিতে তোর এক্সেসিভ হেয়ার গ্রোথ করাবে অ্যান্ড্রোজেন, আর মাথাতে তোর কি হবে? টাক পড়ে যাবে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস ব্যাপারটা কি? এটা হচ্ছে অ্যান্ড্রোজেন, এটা হচ্ছে অ্যান্ড্রোজেন। আচ্ছা, অ্যান্ড্রোজেন কোথা থেকে রিলিজ হয় বলতে পারবি? আমি যদি বলি অ্যাড্রিনাল গ্ল্যান্ডে অ্যান্ড্রোজেন কোথা থেকে রিলিজ হয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। cortex কর্টেক্সে কোন সেল, কোন লেয়ার? জিএফআর বলেছিলাম না, অ্যাড্রিনাল কর্টেক্সের 3টে লেয়ার। জিএফআর, তোরা এই মেমোরিক্সটা জানিস তো সবাই? যারা আকাশে পড়িস তাদের জানার কথা, হ্যাঁ কি না? আকাশ পাবলিক রেসপন্স করো। গ্লোমেরুলাসা, ফ্যাসিকিউলেটা, রেটিকুলারিস, তাই তো? এই 3টে লেয়ার আছে। ঠিক আছে? 3টে লেয়ার। অ্যাড্রিনাল কর্টেক্সের 3টে লেয়ার। অ্যাড্রিনাল কর্টেক্স মানে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের একটা ভেতরের দিকে মেডালা থাকে, মেডালা সবসময় ভেতরে। ঠিক আছে? আর বাইরের দিকে কর্টেক্সের 3টে লেয়ার, আউটার টু ইনার। আউটার লেয়ার হচ্ছে গ্লোমেরুলাসা, ভেতরের মাঝখানে লেয়ার ফ্যাসিকুলেটা, আর হচ্ছে ভেতরের লেয়ার রেটিকুলারিস। গ্ল্যান্ডুলাসা থেকে কি বেরোয়? গ্লোমেরুলাসা থেকে অ্যালডোস্টেরন। ঠিক আছে? মিনারেলোকর্টিকয়েড, অ্যালডোস্টেরন হরমোন বেরোয়। মাঝখান থেকে কি বেরোয়? মাঝখান থেকে কি বেরোয় বল? কি হলো? গ্লুকোকর্টিকয়েড, তাই তো? গ্লুকোকর্টিকয়েড। আর ভেতরের লেয়ার থেকে কি বেরোয়? সেক্স স্টেরয়েডস। সেক্স স্টেরয়েডস লাইক অ্যান্ড্রোজেন, সেক্স স্টেরয়েডস লাইক অ্যান্ড্রোজেন। তাহলে তুই বলতে পারিস যে যদি আমার, সিম্পল ভাবে ভাব, যদি আমার এই যে এই লেয়ারটা রেটিকুলারিস, সেটা রেটিকুলারিস লেয়ারে ধর টিউমার হয়েছে, এটা হচ্ছে আমার রেটিকুলারিস লেয়ার, এখানে একটা টিউমার হয়েছে, তার মানে আমার এই সেক্স স্টেরয়েডস এর টিউমার হয়েছে, তার মানে অ্যান্ড্রোজেন বেশি বেশি করে রিলিজ হবে, হ্যাঁ কি না? অ্যান্ড্রোজেন বেশি বেশি করে রিলিজ হবে তো যদি এই গ্ল্যান্ডে টিউমার হয় আমার। হ্যাঁ, ইনক্রিজ অ্যান্ড্রোজেন মানে অ্যান্ড্রোজেন প্রডিউসিং সেলস গুলো বেড়ে গেছে। সিম্পল কথা। তাহলে আমার সেলস বেশি বেড়ে গেছে মানে বেশি বেশি করে হরমোন রিলিজ করছে। ইনক্রিজ অ্যান্ড্রোজেন হলে যদি আমার ফিমেল বডিতে এরকম অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমার হয় তাহলে কি হবে? ফিমেল বডিতে গোপদের জন্ম হবে না, হ্যাঁ কি না? ফিমেল বডিতে কি হবে? আমার ইনক্রিজ হেয়ার গ্রোথ, বলতে পারি? হ্যাঁ, তাহলে মানে কি হবে? গোপ, একটা ফিমেলের বডিতে গোপ দাড়ি এগুলো জন্মাবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, তাই তো? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো টেস্টোস্টেরন বেশি বেড়ে গেলে অ্যাড্রিনাল পিটুইটারি হাইপোথ্যালামাস ইয়ে করে। আর মনে রাখি টেস্টোস্টেরন আমাদের কিসের জন্য তার ইম্পর্টেন্ট? এটা মনে রাখি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের জন্য ইম্পর্টেন্ট। লিখে রাখ, ইট রেসপন্সিবল ফর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, মানে আমাদের ভয়েস, ঠিক আছে, মাসেল গ্রোথ, রেসপন্সিবল ফর সেকেন্ডারি সেক্সুয়াল ডেভেলপমেন্ট অফ মেল। ইস্ট্রোজেন তেমনি ফিমেলে, ইস্ট্রোজেন সেকেন্ডারি রেসপন্সিবল ফর ইস্ট্রোজেন।
আরেকটা জিনিস বলতে হবে, টেস্টোস্টেরন আমরা হরমোনসে পড়েছিলাম, আরেকটা জিনিস হেল্প করে, আমাদের বডিতে আরবিসি প্রোডাকশনে হেল্প করে, মনে রাখিস। তাহলে মনে রাখিস যে এই টেস্টোস্টেরন হেল্পস ইন দা আরবিসি প্রোডাকশন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের আরবিসি প্রোডাকশনে হেল্প করে, ঠিক আছে। যদি তার টেস্টোস্টেরন কম থাকে তাহলে আরবিসি প্রোডাকশন কম হবে, ঠিক আছে। এবার সার্টোলি সেল, সার্টোলি সেল দুটো প্রোটিন সিক্রিট করে, খুব ইম্পর্টেন্ট। সার্টোলি সেলসকে আমরা কি বলি? নার্ভ সেল, তাই তো, বা সাস্টেনকুলার সেল, এটাকে নার্ভ সেল বলি, নার্ভ সেল। নার্ভ সেল কেন বলি? দেখ, এই সার্টোলি সেল হচ্ছে, নার্সরা কি করে আলটিমেটলি সেবা করে, মানে রোগীকে খাওয়া দিয়ে দিচ্ছে, এসব দিয়ে দিচ্ছে, এটাই হলো ব্যাপার। এই সার্টোলি সেল কি করে? প্রোভাইড দ্য নিউট্রিশন টু দ্য ডেভেলপিং স্পার্ম, নিউট্রিশন টু ডেভেলপিং স্পার্ম। স্পার্ম তো খাবার চাইবে না, যখন স্পার্ম গ্রোথ করবে, যে ছোট থেকে বড় হচ্ছে, স্পার্ম গুলো কি প্রাইমারি স্পার্মোটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মোটোসাইট এগুলো ডেভেলপ করে, তো তখন ওদের নিউট্রিশন দরকার হয়, তো নার্ভ সেলটা সেটা প্রোভাইড করছে, ঠিক আছে, টু দ্য ডেভেলপিং স্পার্ম। আচ্ছা, এটা ছাড়াই শুধু এই কাজটি নয়, ঠিক আছে, এটা আরো কিছু জিনিস রিলিজ করে, মনে রাখি। রিলিজেস টু হরমোনস, খুব ইম্পর্টেন্ট, রিলিজ টু হরমোনস লাইক, একটা হরমোনস হচ্ছে ইনেভিন, ইনহিবিন, এটা একটা হরমোন, ক্লিয়ার, ইনেভিন। আরেকটা হরমোন হচ্ছে অ্যান্টি মুলেরিয়ান ফ্যাক্টর, অ্যান্টি মুলেরিয়ান হরমোন, অ্যান্টি মুলেরিয়ান হরমোন, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোন। কেন আমরা ছেলে হলাম আর মেয়েরা মেয়ে হলাম, কেন? দেখ, এই মুলেরিয়ান হরমোন যেটা আছে, অ্যান্টি মুলেরিয়ান মানে কি? মুলেরিয়ান, অ্যান্টি মুলেরিয়ান। তো মনে রাখি, বডিতে যখন আমাদের ফিমেল বডিতে যখন ইউটেরাস তৈরি হয়, ইউটেরাস একটা গ্ল্যান্ড, গ্ল্যান্ড ঠিক নয়, মানে একটা অর্গান। তো এইটা ধর ইউটেরাস, দিস ইজ ইউটেরাস, দিস ইজ ইউটেরাস, এটা ধর ইউটেরাস, দিস ইজ ইউটেরাস, দিস ইজ ইউটেরাস। ইউটেরাস দুটো এরকম এরকম ভাবে দুটো থাকে, সেটাকে বলা হয়েছে দুটো মুলেরিয়ান ডাক থাকে। এই একটা মুলেরিয়ান ডাক, এই একটা মুলেরিয়ান ডাক, এটা একটা মুলেরিয়ান ডাক, এটা একটা মুলেরিয়ান, তোদের লেখার দরকার নেই, তাই আমি বলছি। মুলেরিয়ান ডাক, এই মুলেরিয়ান ডাক দুটো যখন ফিউজ করে, এরকম ফিউজ করে গেল, এই ফিউজ করলে কি হবে? ইউটেরাস তৈরি হবে, ঠিক আছে, এই পুরো একটা ইউটেরাস ক্যাভিটি তৈরি হবে। যদি মিউরিডিয়ান ডাক্ট ফিউজ না করে, তাহলে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, ফিউজ করলো না, তাহলে কি হবে? কারোর ধর এরকম ইউটেরাসের এরকম একটা কম্পার্টমেন্ট হয়ে গেছে, আর একটা কম্পার্টমেন্ট হয়, ঠিক আছে, হতে পারে, ঠিক আছে, এরকম ভাবে হতে পারে। তো মনে রাখি যে এই মুলিডিয়ান যে ডাক্ট আছে, সেটাকে যদি মেল বডি হতে হয়, তাহলে মুলিডিয়ান ডাক্টকে রিগ্রেস করতে হবে, মানে মুলিডিয়ান ডাক্টটা তৈরি হলেও কিন্তু আলটিমেটলি আবার নষ্ট হয়ে যেতে হবে, সিম্পল তো, নষ্ট হয়ে যেতে হবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, তো নষ্ট হয়ে যেতে হবে। তো এই মুলিডিয়ান, দেখছে এই মুলেরিয়ান ডাক, এই এমএইচ কি করে? রিগ্রেস দ্য মুলেরিয়ান ডাক, রিগ্রেস দ্য মুলেরিয়ান ডাক। তাই জন্য কি হয়, আমাদের বডিতে কোনো ইউটেরাস নেই, তাই তো, মেল বডিতে কোনো ইউটেরাস নেই, সো দেয়ার ইজ নো ইউটেরাস, তাই তো, সো দেয়ার ইজ নো ইউটেরাস ইন মেল বডি, হ্যাঁ কি না, বোঝাতে বললাম? ক্লিয়ার হলো? সবার ক্লিয়ার হলো? তো হ্যাঁ তো। মুলেরিয়ান দেখিস যে মুলেরিয়ান, অ্যান্টি মুলেরিয়ান মানে মুলেরিয়ান ডাককে তৈরি হতে দিচ্ছে না, তাহলে সেটা কি আলটিমেটলি আমাদের জিনিসপত্র। আরেকটা হরমোন রিলিজ হয়, সেটা কি বলা হয়েছে? অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এবিপি, এটা ইম্পর্টেন্ট, এবিপি, এটাকে বলে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এবার এর কাজটা কি ভাব, সিম্পল ভাব। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন মানে কি? অ্যান্ড্রোজেন মানে কি? এখানে টেস্টোস্টেরন, ইয়েস অর নো? টেস্টোস্টেরন। তার মানে ভাব, এই যে অ্যান্ড্রোজেনটা রিলিজ হলো টেস্টিস থেকে, এই যে আমি ছবিটা এঁকেছিলাম, টেস্টিস থেকে যে রিলিজ হলো, এই যে দিস ইজ দ্য টেস্টিস, টেস্টিস, টেস্টিস থেকে যে রিলিজ হলো অ্যান্ড্রোজেন, বা এই টিউবিউলে ঢুকবে, এই টিউবিউলে ঢোকার জন্য একটা প্রোটিনের তো দরকার, যে প্রোটিনটা ওকে ক্যারি করে নিয়ে চলে আসবে, তাই তো, টিউবিউলসে। এই সেটাই হচ্ছে সার্টোলি সেলস থেকে যে এবিপি রিলিজ হয়, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। সে কি করবে? এই যে অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন থেকে অ্যান্ড্রোজেন, এই অ্যান্ড্রোজেনকে বাইন্ড করবে, অ্যান্ড্রোজেনকে বাইন্ড করে কি করবে? নিয়ে আসবে হচ্ছে সেমিনিফারাস টিউবুলা, সেমিনিফারাস নীল টিউবুলে নিয়ে চলে এলে কি হবে? হ্যাঁ, ডিফিউশন তো হবে, ডিফিউশনের সাথে সাথে এই প্রোটিনটা হেল্প করবে। আচ্ছা। প্রোটিন কি হয়? চ্যানেলের মতো থাকে না, চ্যানেল থাকে, হ্যাঁ হ্যাঁ। তোর ফ্যাসিলিটেড ডিফিউশন জানিস তো? একটা চ্যানেল দিয়ে ডিফিউশন হয়, চ্যানেল দিয়ে ডিফিউশন হয়, যেরকম গ্লুট 5 হয় ফ্রুক্টোজের ডিফিউশন। হ্যাঁ বল। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে সিম্পল টেস্টোস্টেরন, কনসেন্ট্রেট টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন ইন সেমিনিফারাস টিউবিল, হ্যাঁ কি না, সেমিনিফারাস টিউবিলে কনসেন্ট্রেট করছে, মানে নিয়ে ঢোকাচ্ছে, তাই তো, টেস্টোস্টেরনটাকে ঢোকাচ্ছে সেমিনিফারাস টিউবিল। আর সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রেট অফ স্পার্মাটোজেনেসিস ইনক্রিজেস, রেট অফ স্পার্মাটোজেনেসিস ইনক্রিজ। ক্লিয়ার হলো? তার মানে স্পার্মাটোজেনেসিস কে হেল্প করছে টেস্টোস্টেরন হরমোন,
ঠিক আছে, যেটা তোর আলটিমেটলি নার্ভ সেল দিয়ে হচ্ছে থ্রু দ্য হেল্প অফ নিউট্রিশন, যেহেতু এটা আমি সার্টোলি সেলস এর ফাংশন হলো থ্রু দ্য হেল্প অফ নিউট্রিশন। ক্লিয়ার হলো? হ্যাঁ কি না? তো তিনটে হরমোন ক্লিয়ার হলো, সার্টোলি সেলস। তো তোকে যেই কোশ্চেন দিবি তুই ইজিলি পারবি। ওকে, আচ্ছা ঠিক আছে, চল নেক্সট। নেক্সট লাস্ট লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে যে আচ্ছা এখানে আরো কিছু মানে এটার জন্য লিখতে পারছি না, তার জন্য অসুবিধা হচ্ছে। ওকে, নেক্সট লেক যে এবার কিছু কিছু এমসিউ করি, ঠিক আছে? এমসিউ করলে বুঝতে পারবে। ওকে, এমসিউ করি, তারপর আবার থিওরিতে যাচ্ছি, ঠিক আছে? তোরা এই ছবিটা দেখে বল, এটা দেখে বল, এই আর্লিয়েস্ট স্টেজেস মানে কোনগুলো? এই যে এই স্টেজেস গুলো না, এই স্টেজেস গুলো তো আর্লিয়েস্ট স্টেজেস মানে এই স্টেজেস গুলো না, এই স্টেজেস গুলো তো আর্লিয়েস্ট স্টেজেস, হ্যাঁ কি না? হ্যাঁ। এগুলো কি ক্লোজেস্ট টু লুমেন? লুমেন কোথায় আছে? না, লুমেনের থেকে দূরে। এটা দূরে লুমেন। আছে। তার মানে কি আর্লিয়েস্ট গুলো না, যদি যেগুলো লেট হবে সেগুলো কি ক্লোজ টু দ্য লুমেন, এটা হচ্ছে লেট, এটা ক্লোজ। বুঝতে পারছিস তাহলে অ্যান্সারটা ভুল হলো কেন? ওকে, তাহলে দিস ইজ দ্য রং স্টেটমেন্ট, নট ক্লোজেস্ট টু দ্য লুমেন, দিস ইজ দ্য রং স্টেটমেন্ট। ওকে, তাহলে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কি হলো? ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং নট প্রপারলি পেয়ার্ড? নট প্রপারলি পেয়ার্ড মানে কি? ভাব যে হোমোলগাস অর্গানের একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? হোমোলগাস অর্গান, হোমোলগাস অর্গান মানে তাদের স্ট্রাকচার ইজ সেম, ফাংশন ডিফারেন্ট। স্ট্রাকচার সেম, ফাংশন ডিফারেন্ট মানে কি? তাদের সোর্স এক, ডেভেলপমেন্ট এক জায়গা থেকে এসেছে, কিন্তু তারা ফাংশন ডিফারেন্ট। সার্টোলি সেলস, এটা কি মেল বডিতে আছে? সার্টোলি সেল কি বানায় আলটিমেটলি বল? নার্ভ সেল। তো ফলিকল সেল একই টাইপের কাজ করে, ঠিক আছে? একই টাইপের কাজ না মানে একই জায়গা থেকে অরিজিনাল, ঠিক আছে? ভাস ডিফারেন্স, ওভিডাক, ওভিডাক মানে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে? ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, আর এটাও তো টিউব, ফার্স্ট ডিফারেন্স এটা টিউব, এটাও কিন্তু সেম অরিজিন। স্কোটাম আর লেবিয়া মেজোরা এদেরও কি সেম অরিজিন। স্কোটাম আর লেবিয়া মেজোরা যখন আমরা পড়বো ফিমেল লেবিয়া মেজোরা, সেটা স্ট্রাকচারে যে বললাম না যে আউটার স্ট্রাকচার, যেটা আউটার তুই এরকম ভাবে বার করে তুই আলটিমেটলি পাবি, এটা হচ্ছে লেবিয়া মেজোরা, লেবিয়া মেজোরা। ক্লিয়ার? এটা হচ্ছে তোর স্ট্রাকচার, কিন্তু এই সেমিনিফারাস টিউবেল সার্ভিসের সাথে কখনো ম্যাচ করে না। ক্লিয়ার? এটা নট প্রপারলি কারেক্ট, ঠিক আছে? তাহলে এই তিনটে কি হোমোলগাস অর্গান, এই তিনটে হোমোলগাস অর্গানের এক্সাম্পল। তারপরের কোশ্চেন, এই কোশ্চেনটা বল দেখি, হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং, এটা বল, হুইচ অফ দ্য ফলোইং, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, তারপর তুই বলতে হবে যে কটা স্টেটমেন্ট কারেক্ট। ঠিক আছে, কটা স্টেটমেন্ট কারেক্ট, কি হবে আনসার বল? তিনেরটা কি হবে বল, পড়ে বল। দেখ, প্রথমটা each ভুল হবে। testis, each testis has 25 compartments called testicular lobules. 20 to 250 20, তো, হ্যাঁ হ্যাঁ 250 কম্পার্টমেন্টস তো। 250, তাই তো? তাহলে এটা ভুল। ক্লিয়ার? 250, ভেরি ভেরি গুড, 250 কম্পার্টমেন্ট। প্রত্যেকটা কম্পার্টমেন্টে কটা করে থাকে? দুটো থেকে 1 তিনটে, 2 3। হ্যাঁ 2 to 3 আর 1 to 3। তাহলে দিস ইজ রং স্টেটমেন্ট। ঠিক আছে, তারপরে স্টেটমেন্টে কি আছে? ইজ টেস্টিকুলার লেবুল 1 to 3, আচ্ছা এখানে প্রিন্টিং মিস্টেক, তাহলে এটা কারেক্ট স্টেটমেন্ট। 1 to 3 টিউবুলস, ঠিক আছে? 3 হয়ে গেছে টিউবুলস, তাহলে এটা হয়ে গেল কারেক্ট স্টেটমেন্ট। প্রত্যেকটা লোবিউলস আমি কি বলেছিলাম? 1 to 3, একটা দুটো এরকম ভাবে আসছে, একটা দুটো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। সার্টুলি সেলস